আপনার কি বুঝছো এমনিতে ম্যাথটা? হ্যালো হ্যালো। সো প্রবাবলি নাই। আচ্ছা, তো এখন আমরা অন্যান্য যাদের কোশ্চেন আছে ওইগুলো অ্যান্সার করার আগে আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। সেটা হচ্ছে প্রবাবিলিটি রিলেটেড। আর এটা অ্যাকচুয়ালি একটা গেম আর কি, যে অনেক আগে অ্যাকচুয়ালি প্রায় 1970s দিকে একটা শো হইতো, যেটার নাম হচ্ছে লেটস মেক এ ডিল। ওকে, তো সেইটার হোস্ট ছিল হচ্ছে একজন মানুষ যার নাম হচ্ছে মন্টি হল। ওকে, সো তার নাম থেকেই এই প্রবাবিলিস্টিক এই গেমটার নাম হচ্ছে মন্টি হল প্রবলেম। ওকে, প্রবাবিলিটির সবচেয়ে ইন্টারেস্টিং ডিসকাশনের মধ্যে একটা হচ্ছে এই মন্টি হল প্রবলেম। আর এই মন্টি হল ছিল হচ্ছে অ্যাকচুয়ালি তোমার একটা টিভি শোয়ের হোস্ট, যেই শোটার নাম ছিল হচ্ছে লেটস মেক এ ডিল। ওকে, খুবই পপুলার শো ছিল 1970s দিকে। তো শোটা কীরকম ছিল সেটা বলি। সেটা ছিল এরকম একটা শো ছিল, মানে এটা হচ্ছে এরকম একটা শো ছিল যে এই যে ওই শোটায় যত হচ্ছে অডিয়েন্স আসতো সবাই হচ্ছে বিভিন্ন ধরনের ফ্যান্সি ড্রেস পরে আসতো। আর এই যে হোস্ট মন্টি হল, সে হচ্ছে এই শো শুরু করার পর অডিয়েন্সদের মধ্যে সবচেয়ে ফ্যান্সি ওয়েতে বা সবচেয়ে উইয়ার্ড ওয়েতে ড্রেস আপ করছে এরকম কোনো একটা অডিয়েন্সকে পিক আপ করতো। ওকে, নিয়ে মানে একজনকে সিলেক্ট করে দেন তার ওই ড্রেসের কোনো একটা পোর্শন সে কিনতো। লেটসে ধরো তার টুপি মানে তার একটা হ্যাট ছিল সেটা কিনলো, বা হয়তো তার একটা তোমার ধরো একটা রুমাল ছিল সেটা কিনলো। তো সে হচ্ছে $100 দিয়ে ওই মানে সবচেয়ে ফ্যান্সি ওয়েতে যে ড্রেস আপ করছে, মানে এমন একজনকে চুজ করতো যাকে আর কি টিভিতে দেখতে ভাল লাগবে বা তোমার শোটা জমবে বেশি, ওরকম একজনকে চুজ করতো। অ্যান্ড দেন তার কাছ থেকে $100 দিয়ে তার যে কোনো একটা কাপড় কিনে নিত আর কি। দেন কেনার পর সে ওই অডিয়েন্সকে একটা অফার দিত, যে অফারটা হচ্ছে এরকম যে এই যে ও $100 দিয়ে এটা কিনলো, ঠিক আছে, এখন অডিয়েন্স যদি এই $100 ওকে আবার ফেরত দেয়, তাহলে হচ্ছে ওই শোতে তোমার তিনটা দরজার মতো ছিল। তো তখন বলা হতো যে এই যে তিনটা দরজা দেখতেছো, এই তিনটা দরজার পিছনে হচ্ছে একটা খুব বড় গিফট আছে, লাইক ধরো কোনো খুব দামি কোনো গাড়ি আছে বা ডায়মন্ডের রিং আছে, আর বাকি দুইটার পিছনে হচ্ছে দুইটা ডঙ্কি আছে বা গোট আছে। ওকে, সো এখন মানে ডিলটা হচ্ছে যে ও যদি মন্টি হলকে ওই তার ওই $100 ফেরত দেয়, তাহলে মন্টি হল তাকে একটা অপশন দিবে এই যে কোনো তিনটা দরজা থেকে যে কোনো একটা চুজ করতে। ওকে, মানে জাস্ট একটা গেস করার জন্য। আর সে যদি তার গেসটা যদি কারেক্ট হয় আর ওইটার পিছনে যদি ওই দামি ইয়াটা থাকে, গিফটটা থাকে, তাহলে সে ওই গিফটটা পাবে। ওকে, সো এইটাকে বলা হয় হচ্ছে মন্টি হল প্রবলেম। তো ধরো মানে এখানে আরও একটা রুল আছে, সেটা হচ্ছে যে ওই অডিয়েন্সদের মধ্যে যে যাকে চুজ করা হইতো, সে যখনই কোনো একটা ধরো গেট চুজ করতো, সাথে সাথে মন্টি হল ওই গেটটা খুলতো না। ওকে, মন্টি হলের একটা তোমার অ্যাসিস্ট্যান্ট ছিল, তোমার ক্যারল মেরিল নামে একটা মেয়ে অ্যাসিস্ট্যান্ট ছিল, ক্যারল মেরিল। তো ক্যারল মেরিলকে বলা হতো যে ও যেই দরজাটা চুজ করছে ওইটা ছাড়া অন্য যে কোনো দুইটা দরজার একটা খুলে দেখাও যে ওইটার ভিতরে কি আছে। ওকে, তো ধরো আমাদের অডিয়েন্স হচ্ছে চুজ করছে এইটা, তো অ্যাসিস্ট্যান্ট করবে কি এই দুইটার মধ্যে যে কোনো একটাকে ওপেন করবে। ওকে, অ্যান্ড ওপেন করে দেখাইলো যে ওই দরজাটার পিছনে আসলে একটা ডঙ্কি ছিল। তো এখন মন্টি হল ফার্দার আবার ওকে কোশ্চেন করে যে তুমি কি তোমার এই চয়েসেই থাকবা, নাকি তুমি তোমার চয়েস শিফট করে এইটাতে নিবা। ওকে, সে চাইলে এখন শিফট করতে পারবে। ওকে, সো এখন এই জায়গাটায় মানে খুবই ক্রুশাল একটা ডিসিশন নিতে হয় যে ধরো এই মাঝখানের দরজাটা খুলছেই, খোলার পর হচ্ছে দেখা গেল ভিতরে ডঙ্কি, তাহলে তো সে হেরে গেল। আর সরি, মাঝখানেরটা খুললাম, দেখা গেল এটা হচ্ছে ডঙ্কি। এরপর সে ধরো ওইটা দেখে বললো আচ্ছা আমি আমার চয়েসটা হচ্ছে চেঞ্জ করবো। তো এখন সে চয়েস করছে এইটা। এখন ধরো এইটা খোলার পর দেখা গেল
যে আসলে এটার পিছনে একটা ডঙ্কি ছিল, তখন সে আসলেই হেরে গেছে। ওকে, আর যদি দেখা যায় যে আসলে এটার ভিতরে এই ডায়মন্ড রিংটা ছিল, তাহলে সে ওই ডায়মন্ড রিংটা বা ওই গাড়িটা গিফট হিসেবে পাবে। ওকে, আবার ধরো সে চেঞ্জ করে নাই, তখন এইটার পিছনে যা আছে সে ওইটাই পাবে আর কি। ঠিক আছে, তো এখন এই যে প্রবলেমটা, কথা হচ্ছে এইটা খেলার তোমার প্রপার স্ট্র্যাটেজি কি, মানে আমাকে ওই যে অ্যাসিস্ট্যান্ট একটা দরজা খোলার পর, ধরো আমি হচ্ছে সেই অডিয়েন্স, তা আমার কি, বা ধরো তুমি নিজে হচ্ছে ওই অডিয়েন্স, তোমার কি মনে হয়, তোমার কি শিফট করা উচিত নাকি উচিত না? বলো তো, মানে কোনটা করলে তোমার জেতার চান্স বেশি? এনি গেস, জাস্ট গেস করে বলতে পারো। আমি তো 50-50 দেখি আমি উচিত না না মানে হলো, কারণ আমি যদি মানে আমার একটা যখন দরজা খুলে দিবে তখন তো আমার জেতার চান্স মানে যেখানে আছে সেটা 66.67% হয়ে যাচ্ছে। আগে ছিল 33.37%। কেন? মানে মানে আগে তিনটা দরজা ছিল। হুম সো আমি মানে যদি একটা পিক করে রাখি সো তখন আমার মানে হুম। মানে রাইট হওয়ার চান্স হলো 33.3, মানে হ্যাঁ হ্যাঁ, এরকম ওয়ান একটা থার্ড ওয়ান পার্সেন্টেজ, থার্ড ওয়ান থার্ড, হ্যাঁ ওয়ান ওয়ান থার্ড। থার্ড। বাট হ্যাঁ, একটা যখন খুলে দিল এবং হলো তখন তো ওইটা আমার মানে যে ডঙ্কি। দরজার সাথে আমি স্টিক করে আছি তখন তো সেটা 66 হয়ে গেল, মানে আমার না প্রবাবিলিটি না, বেড়ে কেন? গেল ওইটার সাথে স্টিক আহ, করে থাকলে। বেড়ে গেছে কেন? মানে ওই মানে যে দরজাটা খুলছে ওইখানে তো নাই। তো এখন হ্যাঁ আমার মাঝে দুইটা মাত্র দরজা, হ্যাঁ। মানে আমি হলো এক্সট্রা হলো মানে এক্সট্রা পার্সেন্টেজ পেয়ে গেলাম 33, যে হলো আমি যদি এই দরজার সাথে স্টিক করে থাকি। না, অ্যান্সারটা আসলে হয় নাই, তো আমি বলতেছি। ঠিক আছে, সো এই যে মন্টি হল প্রবলেমটা, তো এইটার, এই শোটাতে কিভাবে তোমার জেতা যায় সেইটার ব্যাপারে, মানে আগে হচ্ছে খুব পপুলার একটা ম্যাগাজিন ছিল ইউএসএতে, সেটা হচ্ছে প্যারেড ম্যাগাজিন। সো এই প্যারেড ম্যাগাজিনে হচ্ছে, খুবই পপুলার ম্যাগাজিন, এখনও আছে। এই প্যারেড ম্যাগাজিনে হচ্ছে সবাই, মানে প্যারেড ম্যাগাজিনে হচ্ছে খুব পপুলার একজন মানুষ কলাম লিখত আর কি, তার নাম হচ্ছে ম্যারিলিন ভস সেভান্থ। কেউ চিনো তাকে? এনিওয়ান? আচ্ছা, ম্যারিলিন ভস সেভেন্থ হচ্ছে ওয়ার্ল্ডের হাইয়েস্ট এভার আইকিউওয়ালা মানুষ। দ্যাট ইজ, মানে তার আইকিউ এখন পর্যন্ত কেউ ব্রেক করতে পারে নাই। তার আইকিউ হচ্ছে 228, মানে ওয়ার্ল্ডের মোস্ট ইন্টেলিজেন্ট মানুষ বলা যায় আর কি, ম্যারিলিন ভস সেভেন্থ। তো সে, তার আইকিউ হচ্ছে মানে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে তার আইকিউ হচ্ছে হাইয়েস্ট আর কি। তো সে ওইখানে বিভিন্ন ধরনের কলাম লিখতো, আবার ওইখানে হচ্ছে এই ম্যারিলিন ভস সেভেন্থকে উদ্দেশ্য করে মানুষজন বিভিন্ন ধরনের কোশ্চেন করতো নিজেদের লাভ লাইফ নিয়ে, বা বিভিন্ন ধরনের উইয়ার্ড প্রবলেম নিয়ে তার কাছে সলিউশন চাইতো। অ্যান্ড সে খুবই মানে যোগ্য মানুষ ছিল এগুলো অ্যান্সার দেওয়ার জন্য, কারণ তার আইকিউ হচ্ছে ওয়ার্ল্ডে হাইয়েস্ট, সে সবচেয়ে জিনিয়াস আর কি। তো ওই জায়গায় একজন কোশ্চেন করছিল যে এই যে মন্টি হল শো, যেখানে হচ্ছে আমার হোস্ট যে আগে থেকেই জানে কোন দরজার পিছনে কি আছে, তো সে আমাকে ফার্স্টে একটা চয়েস করতে বলে, অ্যান্ড দেন সে অন্য যে কোনো, আমি যে দরজাটা চুজ করছি সেইটা ছাড়া অন্য যে কোনো একটা দরজা খুলে দেখায়, ওটার মধ্যে একটা মানে ওটার মধ্যে একটা টোটালি ইউজলেস কিছু আছে। তো এখন আমার কি, মানে কোনটা ওয়াইজ ডিসিশন, আমি কি আমার আগের চয়েসটা চেঞ্জ করব নাকি চেঞ্জ করব না? ওকে, কোনটা ওয়াইজ ডিসিশন? সো ম্যারিলিন খুব ইজিলি, মানে অত চিন্তা ভাবনা না করে সে বলে দিচ্ছে হ্যাঁ তোমার সুইচ করা উচিত। ওকে, তাহমিদ যেটা বললাম ওইটার উল্টাটা আর কি, যে তোমার অ্যাকচুয়ালি সুইচ করা উচিত। কারণ তুমি যদি সুইচ করো তখন তোমার উইনিংয়ের চান্স হচ্ছে 2/3। তখন 50-50 চান্স। না, তখন হচ্ছে 2/3, আর যদি তুমি সুইচ না করো তখন তোমার চান্স হচ্ছে 1/3। ওকে, সো এখন এই রিপ্লাইটা সে অ্যাকচুয়ালি অত চিন্তা ভাবনা করে দেয় নাই, মানে সে অ্যাকচুয়ালি কোনো কনভিনসিং আর্গুমেন্ট দিতে পারে নাই, তার সে জাস্ট বলছে যে তার কাছে মনে হয়েছে যে এখানে সুইচ করাটাই তো বেটার, সুইচ করলে হচ্ছে আমার 2/3 আর এদিকে হচ্ছে 1/3। সো তার এই রেসপন্স দেখে মানে ওই সময় যত ভালো ভালো ম্যাথমেটিশিয়ান ছিল এমআইটি, হার্ভার্ড, স্ট্যানফোর্ডের, তো ওইখানে বিভিন্ন প্রফেসররা এই রেসপন্সের অ্যাগেনস্টে লেখালেখি স্টার্ট করছে তারপর দিন থেকেই, যে তার কোনো সে বেসিক প্রবাবিলিটি জানে না। তারপর এই তার হাই আইকিউ দেখেই তার মানে এই না সে সব ম্যাথ প্রবলেমের অ্যান্সার বলতে পারবে।
তারপর ইভেন মানে তাকে মোটামুটি সবাই খুব অপমান করতেছিল আর কি ম্যাথমেটিশিয়ানরা। ইভেন কয়েকজন এটাও লিখছে যে আহ, এরপর থেকে কখনো এইসব মানে বিভিন্ন ম্যাথ প্রবলেম যারা পাঠায় তাদের অ্যাড্রেস যাতে সে কালেক্ট করে রাখে, তাদের কাছে গিয়ে অ্যাকচুয়ালি তার ম্যাথ শেখা উচিত, ইটসেট্রা ইটসেট্রা। তো মানে খুব বাজেভাবে তাকে ওই সময় সব ওই কলাম লিখেই অ্যাকচুয়ালি সবাই তাকে খুব করতেছিল আর কি, ব্যাশিং করতেছিল যে অ্যাকচুয়ালি তার কমন সেন্স খুবই কম, ইটসেট্রা ইটসেট্রা। এটা তো 50-50 হয়, যেমন আরিয়ান বলতেছে যে এটা তো আসলে যেটাই খুলুক না কেন আমার তো আসলে বাকি দুইটার যে কোনো একটার মধ্যে গিফট থাকার চান্স এখন 50-50, কারণ আমি এখন এটা জানি যে এটার মধ্যে একটা গোটই ছিল। ওকে, মানে যেটা খুলে দেখাইছে, তাহলে ইদার গিফটটা এটার মধ্যে আছে আর ইদার গিফটটা এটার মধ্যে আছে। ওকে, সো আমার তো এখন 50-50 চান্স, আমি সুইচ করলে হয়তো জিতবো, না হলে জিতবো না। সো এভাবে আবার এইসব রিপ্লাই যখন আসা স্টার্ট হয়েছে তখন সেও আবার রিপ্লাই ব্যাক করা স্টার্ট করছে যে সে অ্যাকচুয়ালি কোনো কনভিন্সিং আর্গুমেন্ট দিতে পারতেছিল না, সে জাস্ট হ্যান্ড ওয়েভিং কিছু আর্গুমেন্ট দিচ্ছিল যে এইটা তুমি 6 বার করে দেখো, এই গেমটা 6 বার করে দেখো অ্যান্ড দেখবা যে যদি সুইচ করো তাহলে হচ্ছে তুমি জিতবা। আবার এরপর অন্যান্য বিভিন্ন ইউনিভার্সিটির ম্যাথমেটিশিয়ানরাও তার এইসব লজিকের বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বলতেছিল। অ্যান্ড দেন ফাইনালি এমআইটির মানে একটা গ্রুপ অফ ম্যাথমেটিশিয়ান তারা ওইখানে লেখছে, মানে তার ওই রেসপন্সে লেখছে, মানে মানে খুব বড় একটা ডিবেট চলতেছিল ম্যাথমেটিশিয়ানদের মধ্যে যে অ্যাকচুয়ালি ম্যারিলিন রাইট নাকি রং। তো তখন ফাইনালি এমআইটির ম্যাথমেটিশিয়ানরা একটা রিপ্লাই দিছে যে অ্যাকচুয়ালি এইখানে হচ্ছে একটা অপটিমাল সলিউশন এক্সিস্ট করে, দ্যাট ইজ, আমি ওটা এখন বলবো না, আমরা ওই মানে গেমটা এখানে খেলেই দেখব যে আসলেই সুইচ করাটা বেটার নাকি সুইচ না করাটা বেটার। ওকে, বাট এটা একটা প্রবাবিলিস্টিক গেম, এটা এমন না যে আমরা এই গেমটা যে এখন খেলবো একেবারে ওইটা মানে অ্যাকচুয়াল যে রেজাল্ট সেটার মতোই তোমার রেজাল্ট দিবে, বাট আমরা একটু ট্রাই করে দেখতে পারি। ঠিক আছে, আমরা এটা 3বার ট্রাই করব। সো আমি এখানে 3টা এরকম বক্সের মতো আঁকবো। ঠিক আছে, বক্স এঁকে হচ্ছে আমি ওইটার পিছনে 3টা অবজেক্ট রাখবো। তো তোমাদের মধ্যে থেকে যে কোনো একজন তোমার ওইটা চুজ করবা, অ্যান্ড আমি দেন মানে অন্য যে কোনো একটা সরাই দেখাবো যে এইটার নিচে কিছু ছিল না, দেন তুমি ইদার সুইচ করবা আর করবা না, আমরা দেখবো যে কোনটায় তোমার জেতার চান্স বেশি। ওকে, সো একটু ওয়েট কর, আমি ওইটা সেট আপ করি। ঠিক আছে, একটু ওয়েট। আচ্ছা, সো এখানে যে 3টা বক্স আছে, সো যে কোনো একটা বক্সের পিছনে হচ্ছে একটা গিফট আছে আর কি, আর বাকি 2টা বক্সের পিছনে কিছু নাই। তোমাদের মধ্যে কেউ ভলান্টিয়ার করবা? এনিওয়ান হ্যান্ড রেজ করতে পারো যে তুমি বলতে চাও বা তুমি পার্টিসিপেট করতে চাও। এনিওয়ান? আচ্ছা, আচ্ছা আফিয়া, ওকে ঠিক আছে, আফিয়া মাইকটা অন করো। তারপর আচ্ছা, এরপর হচ্ছে আনজির, তারপর আরিয়ান। ঠিক আছে, আমি 3জনকেই চান্স দেবো। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আফিয়া। সো তুমি যে কোনো একটা বক্স চুজ করো, এখানে 3টা বক্স আছে, যে কোনো একটাকে চুজ করো। সেকেন্ড বক্স। আচ্ছা, সো আমরা একটু লিখে রাখি যে আফিয়া এখানে চোজ হচ্ছে সেকেন্ড বক্স। আচ্ছা, সো তোমার চয়েস হচ্ছে সেকেন্ড বক্স, রাইট? আচ্ছা, সো আমি এখন তোমাকে থার্ড বক্সটা খুলে দেখাবো। ঠিক আছে, আচ্ছা, সো থার্ড বক্স খুলে দেখা গেল এটার মধ্যে কিছু নাই। তুমি কি তোমার চয়েসে স্টিক টু করবা নাকি চয়েস চেঞ্জ করবা? আমি এটাই রাখবো, সেকেন্ডটাই। আচ্ছা, সো আমরা এখানে রিভিল করছি হচ্ছে থার্ড বক্স, আর তুমি তোমার ফাইনাল ডিসিশন হচ্ছে যে তুমি 2তেই থাকবা। ওকে, আচ্ছা ঠিক আছে, সো আমরা 2 নাম্বার বক্সটা তাহলে খুলি। ওকে, সো 2 নাম্বারের পিছনেও কিছু নাই। সো বক্স গিফটটা ছিল অ্যাকচুয়ালি হচ্ছে 1 নাম্বার বক্সের পিছনে। সো এখানে তোমার রেজাল্ট হচ্ছে লুজ। ওকে, আচ্ছা, সো আমরা এটা আরও 2বার করব, আরও 2বার। এরপর হচ্ছে আনজির জামান। ঠিক আছে, তো তুমি করবা। সো আমি আরেকবার একটু সেট আপ করি, দেন তুমি তোমার চয়েসটা বলবা। ঠিক আছে, সো আমরা এখানে রেজাল্টগুলো লিখে রাখি। এরপর হচ্ছে আনজির জামান, তুমি তোমার মাইকটা একটু অন করে রাখো, আমি এটা আরেকবার একটু সেট আপ করি। ঠিক আছে,
আচ্ছা, সো এরপর হচ্ছে আহ, হ্যাঁ, এরপর হচ্ছে আনজির। তো তুমি ফার্স্টে একটা বক্স চুজ করো। থার্ড ওয়ান। আচ্ছা, সো তোমার চয়েস হচ্ছে থার্ড ওয়ান। ওকে, সো আমি ধরো আমি সেকেন্ড বক্সটা রিভিল করলাম, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড বক্সের পিছনে কিছু নাই। আমার রিভিলড বক্স হচ্ছে সেকেন্ড ওয়ান। সো এখন তুমি কি তোমার থার্ড বক্সে স্টিক করবা নাকি চেঞ্জ করবা? তুমি একটু চিন্তা ভাবনা করে বলো, তুমি কি চেঞ্জ করতে চাও নাকি সেম রাখতে চাও? চেঞ্জ ফার্স্ট। আচ্ছা, সো তুমি হচ্ছে চেঞ্জ করবা। আচ্ছা, ও হচ্ছে এখানে চেঞ্জ করে নাই, আনচেঞ্জড। আর তুমি হচ্ছে চেঞ্জ করতে চাও। সো তোমার চয়েস হচ্ছে তাহলে ফাইনালি ওয়ান, তাই তো? আচ্ছা, সো আমরা ওয়ান নাম্বার উঠাই দেখি। আচ্ছা, সো ওয়ানের পিছনে হচ্ছে গিফটটা ছিল। ওকে, সো ভেরি গুড, তুমি হচ্ছে গিফটটা পাইছো। সো ফাইনালি হচ্ছে ওয়ানে পাওয়া গেছে। এখন আচ্ছা, আমি কোশ্চেনটার অ্যান্সার একটু পরে দিচ্ছি, আফিয়া একটু দেখো। সো ও হচ্ছে জিতছে, উইন্স। আচ্ছা, দেন আরেকবার করবো, ঠিক আছে? আর এরপরের বার আরিয়ান করতে চাইছিলাম। সো আমি আরেকবার একটু সেট আপটা করি, তারপর আরিয়ানকে সুযোগ দিব। ওকে, টু মিনিট। আচ্ছা, হ্যাঁ, এবার হচ্ছে আরিয়ান। তো আরিয়ান ফার্স্ট একটা বক্স চুজ করো, কোনটা চুজ করবা? আমি 2 চুজ করব। আচ্ছা, টু। ওকে, আচ্ছা, সো আমি এখন তোমাকে এই টু ছাড়া অন্য যে কোনো একটা বক্স রিভিল করে দেখাই। এটা। আচ্ছা, সো বক্স নাম্বার ওয়ানের পিছনে কিছু নাই, দেখতেই পাইতেছো। সো তুমি কি তোমার ডিসিশন চেঞ্জ করবা নাকি করবা না? তুমি ছিল টুতে, তুমি কি করব না। থার্ডটা নিতে চাও নাকি সেকেন্ডটা? ওকে, সো তুমি তোমার ডিসিশন Second থাকবা। সো তোমার ফাইনালও হচ্ছে টু, দ্যাট ইজ তোমার এটা হচ্ছে আনচেঞ্জড। ওকে, সো আমরা ওপেন করে দেখি। ওকে, সো তুমিও গিফটটা পাইছো, ভেরি গুড। সো তোমার এখানে আনচেঞ্জডের জন্য হচ্ছে উইন্স আসছে। ওকে, আচ্ছা, সো এখন এই ডাটাগুলো থেকে কি আমি কিছু বলতে পারি যে আসলে উইনিং স্ট্র্যাটেজি কোনটা? এনিওয়ান? আমার কি চেঞ্জ করাটা বেটার নাকি না চেঞ্জ করাটা বেটার? অ্যাকচুয়ালি এখান থেকে বলা যায় না, তাই না? এখানে তোমার যদি তিনজনের ডাটা লাগবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আরও ডাটা দিয়েও আমি বলতে পারবো না। অ্যাকচুয়ালি যদি তিনজনের লাক ভালো থাকতো, আমি হয়তো মানে তিনজনই হয়তো জিততে পারতো, বা তিনজনের যদি লাক খারাপ হইতো তখন হয়তো তিনজনই হারতো। ওকে, সো হ্যাঁ, এখানে স্ট্যাটিস্টিক্যাল ওই যে আরিয়ান যেটা বললা যে স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স বলতে একটা জিনিস আছে যে অনেক ডাটা দেখে একটা গেস করা যাইতে পারে, অ্যান্ড এটা ট্রু। বাট তিনটা ডাটা থেকে এটা অ্যাকচুয়ালি বলা যায় না। ওকে, আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে অ্যাকচুয়ালি কোনটা বেটার, মানে চেঞ্জ করাটা বেটার নাকি না চেঞ্জ করাটা বেটার? ম্যারিলিন বলছে যে চেঞ্জ করাটাই বেটার। ম্যারিলিনের আর্গুমেন্টগুলো খুব উইক ছিল। সে বলতেছিল যে পুরা নেশন ওয়াইড এক্সপেরিমেন্ট চালাও, মিলিয়ন বার করো, দেখবা যে চেঞ্জ করলেই তুমি বেশিবার জিততেছো। আবার মানে সে অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যাল কোনো এক্সপ্লেনেশন দিতে পারতেছিল না, অ্যান্ড এদিক দিয়ে ম্যাথমেটিশিয়ানরা সবাই বলছিল না এটা হাফ হাফ হবে, এটা বেসিক প্রবাবিলিটি, এটা একটা ক্লাস 10-এর ছেলেও পারবে। আর সবাই খুবই তাকে অপমান করতেছিল আর কি। বাট ফাইনালি এমআইটির একটা গ্রুপ ডিসিশন দিছে, অ্যান্ড এরপর এই ডিবেটটা শেষ হয়েছে যে তারা রিসার্চ করে বের করছে যে অ্যাকচুয়ালি ম্যারিলিন ওয়াজ রাইট। ওকে, ম্যারিলিনের যদিও তার আর্গুমেন্টটা ভুল ছিল, মানে সে অ্যাকচুয়ালি কোনো মানে লজিক দিয়ে বলতে পারছিল না, বাট তার আইকিউ বেশি, সে হয়তো অন্য কোনোভাবে এটা সেন্স করতেছে। বাট অ্যাকচুয়ালি তুমি যদি অনেকবার এই গেমটা খেলো, তুমি অ্যাকচুয়ালি মানে চেঞ্জ করলে, তোমার ডিসিশনটা চেঞ্জ করলে তোমার উইনিং প্রবাবিলিটিটা বেশি। ওকে, সো আমরা একটু এটা দেখতে পারি যে কেন চেঞ্জ করাটা বেটার। তাহমিদ বলছিল উল্টাটা, বাট আসলে চেঞ্জ করাটা বেটার। ওকে, আচ্ছা, সো আমি দেখাই যে কেন চেঞ্জ করাটা বেটার। মানে এটা প্রথমেই মাথায় আসে না, যেমন আমিও যখন এটা ফার্স্ট দেখছিলাম আমার কাছে মনে হচ্ছিল এটা তো 50-50 চান্স। এখানে তো অ্যাকচুয়ালি তোমার
50-50 চান্স তো, সো এখানে তো তোমার অ্যাকচুয়ালি আমার যায় আসে না আমি চেঞ্জ করি আর না করি, বাট অ্যাকচুয়ালি এখানে যায় আসে। দেখো, সো এইখানে আমি ধরো এক একটা স্টেটকে 3টা নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। সেটা হচ্ছে প্রথম নাম্বারটা হচ্ছে যে নাম্বার অফ বক্স চোজেন, ধরো এখানে যে 3টা বক্স সেটার মধ্যে তুমি কোনটা চুজ করতেছো সেটা। সেকেন্ডটা হচ্ছে নাম্বার অফ বক্স রিভিলড, যেই বক্সটা রিভিল করতেছি সেইটা আমাকে বলবা। আর থার্ড ইনফরমেশনটা হচ্ছে নাম্বার অফ ফাইনাল বক্স। ওকে, ফাইনালি কোন বক্সটা ওর ডিসাইড করছে অডিয়েন্স সেটা। ওকে, সো তুমি যদি আমাকে এই 3টা ইনফরমেশন বলে দাও আমি তাহলে সব জানি, তাই না? এই 3টা ইনফরমেশন বললে আমি রেজাল্টটা বলে দিতে পারবো, কারণ এটার পর তো আসলে মানে বক্সগুলো খোলা হয়েই যাবে। সো আমরা এই 3টা কাজ করার পরে আসলে রেজাল্টটা পেয়ে যাই, তাই না? আচ্ছা, তো এখন দেখো যে এখানে কি কি স্টেট হইতে পারে। এইখানে একটা কিন্তু রুল ছিল, সেটা হচ্ছে যে অডিয়েন্স বা ওই যে পার্টিসিপেন্ট সে যেই বক্সটা চুজ করবে, মানে যেই বক্সটা চুজ করবে আমি কিন্তু সেইটাই রিভিল করতে পারবো না, কারণ ওইটা তো অলরেডি খোলা। সরি, আমি ওইটা রিভিল করতে পারবো না, তাহলে তো আমি রেজাল্টই বলে দিলাম। ওকে, সো আমি অলওয়েজ এমন একটা বক্স চুজ করব, মানে আমি ধরো হোস্ট, সো যেমন ধরো আরিয়ান এখানে 2 নম্বর বক্সটা চুজ করছে, সো আমি 2 নাম্বারটাই খুলতে পারবো না, আমি অন্য 2টা খুলে তাকে একটা মানে ব্ল্যাঙ্ক দেখাই দেবো। সো এখানে ওইটা হচ্ছে রুল, দ্যাট ইজ 1 আর 2, এই 2টা নাম্বার যে 1 আর 2 এই 2টা নাম্বার অ্যাকচুয়ালি সেম হইতে পারবে না, রাইট? বা আমরা আরেকটু গুছায় লিখি, ধরো 3কে উপরে দিলাম আর এটা হচ্ছে নাম্বার অফ বক্স রিভিলড। আচ্ছা না, ধরো এরকমই রাখি। সো এখানে একটা রুল হচ্ছে যে আমার 1 আর 2 এই 2টা কিন্তু সেম হইতে পারবে না, কারণ যে বক্সটা তুমি চুজ করবা আমি ওইটা খুলতে পারবো না, ঠিক আছে? সো আমরা এখানে একটা প্রবাবিলিটি ট্রি আঁকতে পারি, সেটা হচ্ছে যে ধরো তুমি বক্স নাম্বার 1 চুজ করলা, তখন আমি কিন্তু রিভিল করতে পারবো তোমার 2 আর 3, রাইট? আচ্ছা, আমি এখানে স্টেটটা আর একটু চেঞ্জ করে বলি যাতে তোমরা ইজিলি বুঝো। এইভাবে না, আমি ধরো আরেকভাবে, এটা একটু টাফ হয়ে যাবে এইভাবে বোঝাইতে গেলে, আমি একটু সহজভাবে বলি। ধরো প্রথমটা হচ্ছে নাম্বার অফ বক্স চুজেন, যেই বক্সটা তুমি চুজ করছো সেটা। আর সেকেন্ডটা হচ্ছে ধরো, আচ্ছা প্রথমটা নাম্বার অফ বক্স চুজেন না, প্রথমটা হচ্ছে নাম্বার অফ বক্স ইন উইচ দ্য গিফট ইজ, যেই বক্সটার মধ্যে গিফটটা আছে, অ্যাকচুয়ালি যেটার মধ্যে গিফটটা আছে, মানে ওইটা তো আমি প্রথমে একটার মধ্যে রাখবো। দেন হচ্ছে তুমি একটা নাম্বার চুজ করবা, নাম্বার অফ বক্স চোজেন, যেটা পার্টিসিপেন্ট চুজ করবে। দেন হচ্ছে আমি তোমাকে কোনো একটা বক্স রিভিল করে দেখাবো, ওকে? নাম্বার অফ বক্স রিভিলড, তাহলেই অ্যাকচুয়ালি তুমি যে কোনো একটা রেজাল্ট, মানে তুমি এই কয়টা ইনফরমেশন ইউজ করেই অ্যাকচুয়ালি তুমি কিন্তু একটা রেজাল্ট বলে দিতে পারবা যে সে পার্টিসিপেন্ট কি এখানে জিতবে নাকি ঠকবে, রাইট? আচ্ছা, তো এখন দেখো আমি ধরো বক্স এই গিফটটা হচ্ছে 1-এর মধ্যে রাখলাম। সো পার্টিসিপেন্ট সে পরের বার সে হচ্ছে 1 চুজ করতে পারে, 2 চুজ করতে পারে, 3 চুজ করতে পারে। বাট পার্টিসিপেন্ট যদি 1 চুজ করে তখন কিন্তু আমি বক্স নাম্বার 1 আর খুলে দেখাইতে পারবো না, আমি খুলে দেখাইতে পারবো তাকে 2 অর 3। আবার পার্টিসিপেন্ট যদি 2 নাম্বার বক্স চুজ করে আমি কিন্তু তখন, মানে আমি তো হোস্ট, এখন আমি তো নিজেই আগে থেকে ওকে এমন একটা বক্স খুলে দেখাবো না যেটার মধ্যে গিফট আছে। সো আমি তো ওকে 1 নাম্বার খুলে দেখাই দিতে পারি না, কারণ এটার মধ্যে গিফটটা আছে, আর আমার পার্টিসিপেন্ট চুজ করছে 2, সো আমি তাকে অবশ্যই 3 নাম্বারটাই খুলে দেখাবো, ওকে? আচ্ছা, দেন পার্টিসিপেন্ট চুজ করছে 3, সিমিলারলি আমি তাকে 1 নাম্বারটা আর খুলে দেখাতে পারবো না, কারণ 1 নাম্বার খুলে দেখাই তো গিফটটাই বের হয়ে আসলো, আর ওর নিজের চুজ করা বক্সটা আমি আর খুলতে পারবো না। সো আমি এখানে পাবো হচ্ছে 2, মানে আমার তখন ওকে খুলে দেখাইতে হবে 2 নাম্বারটাই, ওকে? সো একটু চিন্তা করে দেখো এই কনফিগারেশনটা যদি হয় এতে কি পার্টিসিপেন্ট জিতবে নাকি হারবে? মানে আমরা এখানে চিন্তা করতেছি যে সুইচিং করলে কি হবে, যদি সে সুইচিং করে তাহলে কি সে জিতবে নাকি ঠকবে, মানে এই কনফিগারেশনটা যদি হয়। সো আমি এই যে বক্স 1-এর মধ্যে গিফট রাখছি, ধরো এটা হচ্ছে গিফট,
আর পার্টিসিপেন্টও চুজ করছে 1 নাম্বার, আর আমি পার্টিসিপেন্টকে খুলে দেখাইছি 2 নাম্বার। আমি 2 নাম্বারটা তাকে খুলে দেখাইলাম যেটার মধ্যে কিছু নাই। এখন পার্টিসিপেন্ট যদি এখান থেকে চেঞ্জ করে তাহলে কিন্তু সে ঠকে যাবে, রাইট? সো এইখানে সুইচ করলে তার জন্য এটা একটা লুজিং স্টেট, মানে সে তাহলে ঠকবেই। ওকে, আচ্ছা, পরের পজিশনটা চিন্তা করো যে আমি 1 নাম্বারে গিফট রাখলাম, পার্টিসিপেন্ট চুজ করলো 1 নাম্বার, আমি তাকে 3 নাম্বারটা খুলে দেখাইলাম। এখন যদি পার্টিসিপেন্ট চেঞ্জ করে, সুইচ করে, তাহলে কিন্তু সে আবার ঠকবে, তাই না? সো এটা একটা লুজিং পজিশন। আমরা জাস্ট চিন্তা করতেছি সুইচ করলে কি হবে। ইনিশিয়াল কনফিগারেশন থেকে কেউ যদি সুইচ করে তাহলে সে কি জিতবে নাকি হারবে এটা বের করতেছে। আচ্ছা, সিমিলারলি আমি যদি 1 নাম্বারে গিফট রাখি, পার্টিসিপেন্ট যদি 2 নাম্বার বক্স চুজ করে আর আমি যদি তাকে 3 নাম্বার খুলে দেখাই, তখন সে যদি সুইচ করে সে কি জিতবে নাকি হারবে বলতো? আমি গিফট রাখছি 1-এ, পার্টিসিপেন্ট চুজ করছে 2, আমি তাকে খুলে দেখাইলাম 3, সে এখন যদি সুইচ করে তাহলে সে জিতবে। সে এখন 1 নাম্বার চুজ করে বসে আছে, তার মানে সে ডেফিনেটলি জিতবে। আবার সিমিলারলি এখানেও যে পার্টিসিপেন্ট চুজ করছে 3, আমি তাকে 2 নাম্বার খুলে দেখাইলাম, সে করলো কি এখন সুইচ করে ফেললো, তাহলে সে কিন্তু এখন জিতবে, রাইট? আচ্ছা, সো সিমিলারলি আমি এই ট্রিটা 2 আর 3 এর জন্য আঁকতে পারি। এই হচ্ছে 2 এর জন্য, আমি যদি 2 নাম্বারে গিফট রাখতাম তখন এইগুলোই হইতো। আচ্ছা, তখন একটু এগুলো চেঞ্জ হতো, যে 2তে গিফট রাখছি, 1 চুজ করছে, আমি হচ্ছে সরি 2তে গিফট রাখছি, 1 চুজ করছে, সো তখন হচ্ছে এখানে 2টা আসবে না, এটা তখন একটা ব্রাঞ্চ বের হবে এখান থেকে। তখন আমি 3 নাম্বারটাই খুলে দেখাবো, আর ও যদি 1 থেকে আবার 2তে শিফট করে তাহলে ও জিতবে, ঠিক আছে? মানে এই সেম জিনিসটাই আমি পরেরগুলোর জন্য লিখতেছি, হোপ বুঝতেছো। 2, 3, এখানে অপশন আছে 1 খুলে দেখানোর, 3 খুলে দেখানোর, আর এখানে অপশন আছে 2 খুলে দেখানোর। এখানে এটা ও উইন করবে আর এই দুইটাই ও লুজ করবে, চেঞ্জ করবে। সিমিলারলি 3 এর জন্য আমি এটা লিখতে পারবো 3, যে আমি গিফট রাখলাম 3তে, আর পার্টিসিপেন্ট যদি এখন 3 চুজ করে তখন আমি তাকে 2টা অপশন খুলে দেখাইতে পারি। আমি ইদার তাকে 1 খুলে দেখাইতে পারি, আমি ইদার তাকে 2 খুলে দেখাইতে পারি। যদি 1 খুলে দেখায় আর সে যদি চেঞ্জ করে তাহলে সে ঠকবে, আবার আমি যদি 2 খুলে দেখাই আর তখন সে যদি চেঞ্জ করে তখন সে ঠকবে। আর এই 2টা কেসে ও হচ্ছে উইন করবে, যদি ও সুইচ করে আর কি। আচ্ছা, এটা হচ্ছে আমার টোটাল স্যাম্পল স্পেস, তাই না? আমার স্যাম্পল স্পেসের তাহলে টোটাল কয়টা ডাটা? 1, মানে কয়টা কনফিগারেশন হতে পারে এখানে, মানে কয়টা লুজিং, টোটাল কয়টা রেজাল্ট আসতে পারে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, ওকে, 12টা। আর কয়টা কেসে আমি জিতি, মানে পার্টিসিপেন্ট জিতে? 1, 2, 3, 4, 5, 6, হাফ। তাহলে এই যে হাফ আসলো, তাহলে আমরা ভুল কোথায় করলাম কেউ বলতে পারবা? যে এখানে তো সবই ঠিক মতোই করলাম, অ্যান্ড দেখতেও পেয়েছি আসলে 50-50 কেস। সো স্টিল কেন ম্যারিলিন রাইট? আচ্ছা, সো এটা আমি একটু বলি, এটা হয়তো প্রথমবার ধরা যায় না, বাট অ্যাকচুয়ালি এটা হচ্ছে সুইচিং এর জন্য কেসটা ধরা হচ্ছে এই কারণে না, মানে আমরা ধরো সুইচিং এর জন্য যেটা পাবো, নট সুইচিং এর জন্য তো জাস্ট তার কমপ্লিমেন্টারি 1 থেকে সাবট্রাক্ট। আচ্ছা, এইখানে যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে এখানে সবগুলা ইভেন্ট ইকুয়ালি লাইকলি না, মানে সবগুলাই একই প্রবাবিলিটিতে হয় না। কারণ দেখো, আমি যে এই যে 3টা বক্সের যে কোনো একটা গিফট রাখতেছি কত প্রবাবিলিটিতে? 1/3, তাই না? আমি 1 নাম্বার বক্সে রাখতে পারি 1/3 প্রবাবিলিটি, 3 নাম্বারে রাখতে পারি 1/3 প্রবাবিলিটি, 2 নাম্বার বক্সে রাখতে পারি 1/3 প্রবাবিলিটি। অ্যান্ড দেন একটা পার্টিসিপেন্ট সেও এই 1 নাম্বার বক্স চুজ করতে পারে 1/3 প্রবাবিলিটি, 2 নাম্বার বক্স চুজ করতে পারে 1/3 প্রবাবিলিটি, 3 নাম্বারটা করতে পারে 1/3। সো এখানে সবগুলো এরকম 1/3, 1/3, 1/3, 1/3, 1/3, 1/3। এখন সাপোজ এই ঘটনাটা ঘটছে, ঠিক আছে, এইটা যে 1 নাম্বার
এর মধ্যে ইয়া রাখছি, আর পার্টিসিপেন্ট 1 নম্বরই চুজ করছে 1/3 প্রবাবিলিটিতে। এখন চিন্তা করে দেখো, আমি কিন্তু আমার কাছে কিন্তু এখন আবার একটা অপশন আছে, আমি ইদার 2 খুলতে পারি, 3 খুলতে পারি। সো এখানে অপশন কত করে? 50-50। বাট যদি এই কনফিগারেশনটা হইতো যে আমি বক্স 1 নাম্বার হচ্ছে গিফট রাখছি, পার্টিসিপেন্ট চুজ করছে 3, তখন কিন্তু আমার অপশন একটাই, দ্যাট ইজ আমার 3কেই খুলতে হবে। তো এখানে কিন্তু সবগুলো ইভেন্ট হওয়া ইকুয়ালি লাইকলি না, এখানে কিন্তু একটা বায়াসিং আছে, তাই না? যেমন এখানে 50-50 চান্স ছিল আমি কোনটা খুলবো, বাট এইখানে কিন্তু 50-50 চান্স নাই। এখানে একদম আমি গ্যারান্টিড আমি 3 নাম্বারটাই খুলবো, কারণ আমার তো এমন একটা বক্সকেই খুলতে হবে যেটার মধ্যে গিফট নাই, আবার এমন একটাকেই খুলতে হবে যেটা পার্টিসিপেন্ট চুজ করে নাই। সো এই কেসটা হওয়ার প্রবাবিলিটি কত তাইলে? এটা কি 1/12? না, এটা আসলে 1/3। মানে আমরা এর আগের বার ধরছিলাম সবগুলোর প্রবাবিলিটি হচ্ছে 1/12 করে, তাই না? আমরা ধরছিলাম যে সবগুলো হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 1/12 করে। সো এখানে উইনিং কেস আছে হচ্ছে 6টা, সো 6 × 1/12 মানে হাফ। বাট এখানে আমাদের ভুল হয়েছিল যে প্রত্যেকটা ঘটনা আসলে 1/12 প্রবাবিলিটিতে হয় না। যেমন এই দুইটা ঘটনার প্রবাবিলিটি হচ্ছে এই যে 1 × 3 × 1 × 3 × 1 × 2, দ্যাট ইজ 1/18। এইটার প্রবাবিলিটি 1/18। এটা হওয়ার প্রবাবিলিটি 1/9। এটা হওয়ার প্রবাবিলিটি 1/9। এটা হওয়ার প্রবাবিলিটিও সিমিলারলি 1/9। এটা 1/18। এটা 1/18। এটা 1/9। এটা 1/9। এটা 1/9। এটা 1/18। এটাও 1/18। সো আমরা দেখতে পাচ্ছি সুইচ করার কেসে অ্যাকচুয়ালি টোটাল উইনিং প্রবাবিলিটি আসে, মানে টোটাল উইনিং প্রবাবিলিটিটা একটু বেশি। টোটাল উইনিং প্রবাবিলিটিটা হচ্ছে 6 × 6 বার 6টা জায়গায় উইন হয়, আর সেই প্রবাবিলিটিগুলো হচ্ছে 1/9 করে। সো 6 × 1/9 হুইচ ইজ 2/3। সো আসলে মন্টি হল প্রবলেমে আমার সুইচ করাটা একটা বেটার ডিসিশন। ওকে, 2/3 প্রবাবিলিটি আছে তুমি যদি সুইচ করো তাহলে তুমি জিতবা, আর 1/3 প্রবাবিলিটি আছে যে তুমি যদি সুইচ করো তাহলে তুমি হারবা। আর এখানে তুমি বলতে পারো যে ভাই আপনি তো সুইচিং ধরেই করছেন, এটা তুমি নট সুইচিংয়ের জন্য করো, জাস্ট পুরো ঘটনাটা উল্টায় যাবে। বাট সেম, তখন তোমার দেখবা 2/3 লুজিং প্রবাবিলিটি আসবে, মানে তুমি যদি সুইচ না করো তাহলে তোমার লুজিং প্রবাবিলিটি 2/3 আর তোমার উইনিং প্রবাবিলিটি হচ্ছে 1/3। ওকে, সো মন্টি হল প্রবলেমে বেটার ডিসিশন হচ্ছে যে দ্যাট ইউ সুইচ, তুমি সুইচ করলে ইউ আর মোর লাইকলি টু উইন। মানে 3টা গেমের মধ্যে সুইচ করে 2টাতে জেতা পসিবল, মানে জেতা যাইতে পারে। এখন এইখানে আমাদের ঘটনায় তো এটা হয় নাই। কথা হচ্ছে প্রবাবিলিটি হচ্ছে এক ধরনের মিথ্যা, মানে স্ট্যাটিস্টিক্স হচ্ছে এক ধরনের লাই। এটা কিন্তু এমন না যে এটা সার্টিন, তাই না? আমরা এখানে একটা জিনিস হওয়ার চান্স বের করি, বাট কখনোই আমরা অ্যাকচুয়াল রেজাল্টটা বের করতে পারি না। সো এখানে বাই চান্স দেখো একবার চেঞ্জ করাতে জিতছে, আর একবার আনচেঞ্জ রাখাতে ঠকছে, একবার আনচেঞ্জ রাখাতে জিতছে। সো এটা অ্যাকচুয়ালি বিগার ডাটা সেটকে ইমপ্লিমেন্ট করে না, মানে রিপ্রেজেন্ট করে না। বাট আমরা যদি ধরো এই গেমটায় অনেকবার খেলি অ্যান্ড একদম ফেয়ারভাবে খেলি, র্যান্ডম মানুষদের নিয়ে খেলি, তাহলে দেখা যাবে আসলেই টোটাল খেলার 3 ভাগের 2 ভাগ হয়তো ওই সুইচ করাতে জিতছে, আর বাকি ভাগ হচ্ছে সুইচ করাতে হারছে। ঠিক আছে, এই হচ্ছে মন্টি হল প্রবলেম। অ্যান্ড এইটা পরে ওই এমআইটির রিসার্চ গ্রুপটার এই রেজাল্টটা থেকে পরে হচ্ছে জানা গেছিলো যে আসলেই ম্যারিলিনই রাইট ছিল, যদিও ম্যারিলিনের কোনো ফর্মাল আর্গুমেন্ট ছিল না, বাট ম্যারিলিন ওয়াজ রাইট। ওকে, ম্যারিলিন হচ্ছে এখনও বেঁচে আছে, গুগলে সার্চ দিয়ে দেখতে পারো, ওয়ার্ল্ডের হাইয়েস্ট আইকিউ ওয়ালা হ্যাঁ, ওয়ার্ল্ডের হাইয়েস্ট আইকিউ ওয়ালা মহিলা, অ্যান্ড তার আইকিউ হচ্ছে আইনস্টাইন থেকে অনেক অনেক বেশি। ওকে, আর এই মন্টি হল যে সেও এখনও বেঁচে আছে, আর তার অ্যাসিস্ট্যান্ট ম্যারল ক্যারল বেঁচে আছে কি, সরি ক্যারল মেরিল বেঁচে আছে কিনা আমার ঠিক আইডিয়া নাই, খুঁজে দেখতে পারো। আর ওই প্যারেড ম্যাগাজিনে ওই কাটিংগুলো তুমি পড়তে পারবা না, এটা সার্চ দিলেই পাওয়া যায়। মন্টি হল খুবই পপুলার প্রবলেম, অ্যান্ড এটা হচ্ছে একদম বেসিক প্রবাবিলিটি, মানে ইভেন বড় বড় প্রফেসররা এটাতে ভুল করে যে আমার উইনিং কেস 6টা আর লুজিং কেস 6টা, সাধারণত 50-50 চান্স। বাট আসলে না, উইনিং কেসগুলো হওয়ার প্রবাবিলিটি আগে থেকে বেশি। ওকে, কারণ এই ট্রিটা আঁকলে এটা ক্লিয়ার হয়। ঠিক আছে, সো এর জন্য প্রবাবিলিটিতে কখনো ইনটুইশনের উপর ডিপেন্ড করতে হয় না, বা
ভরসা করতে হয় না, তোমার অলওয়েজ হচ্ছে ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করেই দেখা উচিত। তোমার মনে হচ্ছে এটা হয়তো বেশ বেটার, এইভাবে কখনোই প্রবাবিলিটি বের করা যায় না। ওকে, আর এটার উপর একটা মুভি আছে 21 নাম, কেভিন স্পেসির, দেখতে পারো, ঠিক আছে? ওইখানে এই জিনিসটার উপর দেখছো না? ও, তাহলে তো তুমি জানতা উইনিং স্ট্র্যাটেজি কোনটা। ওকে, আচ্ছা আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আমি হয়তো তোমাদের কালকে আর একটা ক্লাস নেব ওই বাকি জিনিসগুলো দেখানোর জন্য। ওকে, আল্লাহ হাফেজ।